মুখে হা ভোটের কথা বলে গোপনে না ভোটের প্রচারণা চালিয়ে মুনাফিকি কাজ করছে বিএনপি। কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী পথসভায় এমন অভিযোগ করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই সময় দলটির যুবশক্তির আহ্বায়ক হুঁশিয়ারি দেন, কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে। রাশেদ আনিসের প্রতিবেদন। জন্মস্থান কুমিল্লার মুরাদনগরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জেলার ৩ সংসদীয় আসনে জোট সঙ্গী জামাতের ইউসুফ সোহেলের পক্ষে ভোট চান। এ সময় তার হাতে দাড়িপাল্লা তুলে দেন তিনি। এর আগে দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর আসনে নির্বাচনী প্রচারণা চালান আসিফ। এ সময় গণভোট ইস্যুতে তিনি বিএনপির ভূমিকার সমালোচনা করেন। যে তারা মুখে মুখে বলে তারা হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু মাঠ পর্যায়ে তারা না ভোটের পক্ষে তৈরি করছে। তারা অনেক সময় অনেকে মুনাফিক বলে থাকে, তো তাদের মুখে একরকম আর কাজে একরকম, এটা কি মুনাফিকি না? তার দাবি, বিভিন্ন কার্ড দেবার প্রতিশ্রুতির নামে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। এই কার্ড পেতে চাঁদা দিতে হবে বলেও নিজের শঙ্কার কথা জানান সাবেক এই উপদেষ্টা। শত শত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এক ধরনের পরিকল্পনা দেখছি আমরা। আপনারা তো কার্ড দিবেন বলছেন, একই সাথে এটাও আমাদেরকে বলে যাবেন যে কার্ড নেওয়ার জন্য কত টাকা করে চাঁদা দিতে হবে। কারণ আমরা বাংলাদেশের জনগণ গরিব মানুষ, যদি আগামী মাসে নির্বাচনের পরে 1000 টাকা চাঁদা দিতে হয়, ওইটার হিসাব আজকে থেকেই করতে হবে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা গণভোটে হা ভোটের পক্ষে প্রচার চালান। জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। অনেকে ভয় দেখাচ্ছে না যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কেন আমরা ভোট কেন্দ্রে যাব? কারণ তারা সেই শেখ হাসিনার মডেল ফলো করতে চায়। যারা শেখ হাসিনার মডেল ফলো করতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো, আপনারা ভুলে গেছেন এটা এক নতুন বাংলাদেশ। ভোট ডাকাতি করতে চাইবেন, হাসিনার মতো পরিণতি হবে। কুমিল্লার পর ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি পথসভার মধ্য দিয়ে শেষ হবে এনসিপির ৩য় দিনের নির্বাচনী প্রচার। রাশেদ আনিস, ৭১, কুমিল্লা।